জনাব নুরুল ইসলাম 1944 সালের 1 জানুয়ারি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার 2 নম্বর বৈলার ইউনিয়নের দেওয়ানিয়া বাড়ি গ্রামের ফকির বাড়িতে সমৃদ্ধ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আফতাবউদ্দিন ফকির এবং মাতা হাজরা খাতুন। 7 ভাই 4 বোনের মধ্যে নুরুল ইসলাম ছিলেন সবার বড়। তিনি দেওয়ানিয়া বাড়ি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন। পরবর্তীতে চুরখাই নাজিরাবাড়ি হাই স্কুল ও দরিরামপুর হাই স্কুল থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পড়াশোনা সমাপ্ত করেন। হ্যাঁ, এলাকায় তিনি থাকতেন কম, তার বাড়িতে মাঝে মধ্যে আসতেন, থাকতেন বিশালী। এখন বাড়িতে যখন আসতেন তখন তিনি উন্নয়নমূলক কাজ করার জন্য চেষ্টা করতেন। পাশে একটা মহিলা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় তিনি মোটামুটি একটা দান করেছেন। এবং শেষ সময় তিনি আমাকে ডেকে বলেছেন, দেখো তুমি ওই মাদ্রাসায় আসো দেখে আমি আসছি তোমার কারণে, তুমি এই মাদ্রাসায় একটু দেখে শুনে রাখো। এটা তিনি মারা যাওয়ার বোধহয় 15-20 দিন আগে তিনি আমার সাথে তার শেষ কথা এটি, এই মাদ্রাসার ভালো করে দেখাশোনা করবা। এবং তিনি ধার্মিকভাবে অত্যন্ত শেষ সময়ে তিনি ধার্মিকতার প্রতি বেশি আকৃষ্ট হয়েছেন। তিনি হজ করেছেন এবং জাকাত এলাকার মানুষ যারা দুঃখে যারা জীবনযাপন করতেছে, অভাবী মানুষদেরকে জাকাত দিতেন এবং সাধারণ দান সত্ত্বেও করতেন। সালে ধানীখোলা ওসমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে তিনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকুরিতে যোগদান করেন এবং পরবর্তীতে প্রধান শিক্ষক হিসেবে উপনীত হন। এই দেওয়ানিয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। উনি এইখানে লেখাপড়া করতেন। এরপরে ধানীখোলা উসমানিয়া স্কুলে ধানীখোলা স্কুলে লেখাপড়া করতেন। এরপরে তিনি শিক্ষকতায় প্রাইমারি স্কুল শিক্ষকতায় যোগদান করেন। আর শিক্ষকতার সময় তিনি অত্যন্ত আন্তরিক এবং সৎ নিষ্ঠাবান দায়িত্বে ব্যক্তি ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করা অবস্থাতেও তিনি লেখাপড়া চালিয়ে যান এবং ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে বিএ পাশ করেন। সালে অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে সারা দেশ থেকে 100 জন শিক্ষককে বাংলাদেশ সরকার সহকারী থানার শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেন। তাদের মাঝে নুরুল ইসলাম ছিলেন একজন। স্কুল আমাদের পরেও তিনি ছেলে মেয়েদেরকে নিয়ে বসে লেখাপড়া করেন, ওইখানে লেখাপড়া শেখাইছে। এর আগে লেখাপড়া করাইছেন, কিন্তু স্কুল আমাদের পরে তিনি ছেলে মেয়েদেরকে নিয়ে বসে ওই বাড়ির কাজটা ছেলে মেয়েদেরকে করে দিয়েছেন। এত আন্তরিক ছিলেন। সহকারী থানার শিক্ষা কর্মকর্তা হিসেবে তার প্রথম কর্মস্থল ছিল কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানা। পরবর্তীতে ময়মনসিংহ জেলার অন্তর্গত গফরগাঁও, ভালুকা, ত্রিশাল, ফুলবাড়িয়া এবং সর্বশেষ 2000 সালে ময়মনসিংহ সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। প্রচণ্ড পরিশ্রমী, নিষ্ঠা, সততার গুণাবলীর কারণে তিনি কর্মজীবনে বাংলাদেশ সরকার কর্তৃক অসংখ্য পুরস্কার পেয়েছেন। গত 20 এপ্রিল 2025 সোমবার তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এই ধরনের মানুষকে হারিয়ে আমরা পারিবারিকভাবে, আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একজন ভালো মানুষকে হারাইছি। তা এই যে আমাদের ক্ষতি হয়েছে, এই ক্ষতি কোনোদিনও পূরণ হওয়া